জনগণ সমর্থিত সংসদ ও সরকার ছাড়া সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় অনেক কষ্ট ও জীবনী বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে তা ধরে রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি। শনিবার 14 রমজান বিকালে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের জনগণ তাদের ভোটের প্রতিনিধি নির্বাচিত করে সংসদ ও সরকার গঠন করে যত দ্রুত সম্ভব বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। একটি দিন অতিবাহিত হচ্ছে গণতন্ত্রহীন দেশ হিসেবে, যেখানে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক ইঞ্জিনিয়ার খান মোহাম্মদ আমিনুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চট্টগ্রাম সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলম, এফইবি চট্টগ্রাম কেন্দ্রের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মুমিনুল হক, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কোচি, সদস্য সচিব ডক্টর খোরশেদ জামিল চৌধুরী, সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন সহ অন্যান্যরা। যে স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি আমাদের অনেক ত্যাগের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে, এটা রাখতে হলে আমাদের আগামী দিনগুলোতে একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষের শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল একটা পরিবর্তন হয়েছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে, অনুধাবন করতে হবে। এই প্রত্যাশা পূরণে যার যার অবস্থান থেকে একটি মুক্ত বাংলাদেশ যাতে আমরা পাই, একটি গণতান্ত্রিক বাংলাদেশ যাতে আমরা একটা পাই, একটি সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড পাই, সেটা ব্যবসা হোক, বাণিজ্য হোক, পেশা হোক, সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড পাই আমরা, এবং যার যার যে মেধা আছে তার ভিত্তিতে যাতে সকলে সমান সুযোগ পায়।